ওমা মা, দেখো না, দেখো এই ভিডিওটা। ভক্তরা কত কষ্ট করে বাঁক নিয়ে যাচ্ছে, পায়ে হাঁটছে, ফোসকাও পড়ছে, তবু মুখে একটাই জপ, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। হ্যাঁ রে গনা, ঠিকই বলেছিস। কি দিনকাল পড়েছে বলতো। আজকাল অনলাইনে খাবার, পোশাক সব আসে। পুজো যদি অনলাইনে হতো তাহলে তো এত কষ্টই করতে হতো না। হ্যাঁ হ্যাঁ মাতা, আপনি ঠিকই বলেছেন। অনলাইন বুকিং যদি হতো তাহলে ভক্তদের সত্যিই এত কষ্ট করে তারকেশ্বর যেতে হতো না। ওরে মরকট নন্দী, ভক্তির কোনো শর্টকাট হয় না রে। কষ্টের মধ্যেই ভক্তি জাগে। বাবা বাবা, আমার একটা কৌতূহল আছে। কি বাবা গণেশ, তোমার আবার কি কৌতূহল? বাবা, আমি ইনস্টাগ্রামে দেখলাম এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বরে নাকি 2.5 থেকে 3 লক্ষ ভক্ত এসেছে তোমার মাথায় জল ঢালার জন্য, এত কষ্ট করে। নিশ্চয়ই তোমার এই তারকেশ্বরের মন্দিরে কোনো না কোনো রহস্য তো আছেই। সেই ঘটনাটা কি? সত্যি সত্যি কি তুমি ওই মন্দিরের সাথে যুক্ত? ওখানে কি তোমার আশীর্বাদ আলাদা করে প্রাপ্ত হয়? বলো না বাবা, বলো না। শোন তাহলে তোরা তারকেশ্বর মন্দির স্থাপনের সত্য ঘটনা। আজ থেকে বহু বছর আগে হুগলি জেলার তারকেশ্বরে উত্তরপ্রদেশের রাজা বিষ্ণুদাস একটি বিশাল প্রাসাদ বানিয়ে তার পরিবার সহ থাকতে শুরু করেন। রাজা বিষ্ণুদাসের একটি প্রিয় গরু ছিল, তার নাম ছিল কপিলা। রাজা বিষ্ণুদাসের ভাই ভারমলরাও কপিলাকে নিয়ে রোজ জঙ্গলের মধ্যে গোচারণে যেতেন। কিন্তু প্রতিদিনই কপিলা হঠাৎ দৌড়ে জঙ্গলের মধ্যে কোথাও যেন একটা চলে যেত। এরকম ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে। এরকম একদিন ভারমলরাও কপিলার পিছু নেয়। এই কপিলা, কপিলা, এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। কিন্তু কপিলা দৌড়াতেই থাকে। কিছু দূর যাওয়ার পর ভারমলরাও তাকে আর দেখতে পায় না এবং সে ক্লান্ত হয়ে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই সে দেখতে পায় কপিলা তার সামনে দাঁড়িয়ে আছে। এইভাবেই দিন কেটে যায়। রাজা বিষ্ণুদাস লক্ষ্য করেন কপিলা দুধ দেওয়ার পরিমাণ দিন দিন কমিয়ে দিচ্ছে। তাই সে চিন্তিত হয়ে ভারমলরাওকে ডেকে বলেন, কি ব্যাপার বলতো? কপিলা তো হৃষ্টপুষ্ট, 3 দিন দুধ দেওয়ার পরিমাণ এত কমিয়ে দিচ্ছে। এ যে এক বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তখন তার ভাই তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। সব শুনে রাজা বিষ্ণুদাস বলেন, কি বলছো তুমি? এমনটা কেন হচ্ছে? কপিলাকে এবার তাহলে একটু নজরে নজরে রাখতে হবে। বেশ, কালকে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি হচ্ছে। পরের দিন রাজা বিষ্ণুদাস তার ভাই, কিছু সৈন্য ও গ্রামবাসীদের নিয়ে ওই জঙ্গলের মধ্যে যান এবং সেখানে যা দেখতে পান তা দেখে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। রাজা দেখেন মাটির মধ্যে একটি অর্ধেক বেরিয়ে থাকা পাত্রের সামনে দাঁড়িয়ে আছে কপিলা এবং সে ওই পাথরটির ওপর তার গোদগ্ধ মিশ্রিত করছে। এই দৃশ্য দেখে গ্রামবাসী সবাই হতবাক হয়ে পড়ে এবং তারপর মাটি খুঁড়ে সেই পাথরটিকে তুলে আনা হয়। রাজা স্বয়ং সেই পাথরটিকে তার গৃহে নিয়ে যান এবং সেই রাত্রে রাজা স্বপ্ন দেখেন, বিষ্ণুদাস, ওঠো বিষ্ণুদাস, এই পবিত্র পাথরের মধ্যে আমি স্বয়ং বিরাজমান। আমি তোমাকে আদেশ করছি, তুমি এখানে আমার একটি মন্দির প্রতিষ্ঠা করবে, যার নাম হবে বাবা তারকনাথের মন্দির। আর তুমি হবে আমার মন্দিরের প্রধান পুরোহিত। এমন স্বপ্ন দেখে
রাজার ঘুম ভেঙে যায় এবং পরের দিন থেকেই সেই মন্দির নির্মাণের কাজ শুরু করে দেয়। এইভাবেই শুরু হয় বাবা তারকনাথের মন্দির এবং বিষ্ণুদাস হয়ে ওঠেন ওই মন্দিরের প্রধান পুরোহিত। এরপর কেটে যায় বহু বছর। বাবা তারকনাথের মহিমার কথা ছড়িয়ে পড়ে দেশ বিদেশের নানান প্রান্তে। আজও দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তগণ শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসে তাদের মনের বাসনা পূরণ করতে। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, त्रिशूलधारी पार करेगा, ত্রিশূলধারী পার করেগা, बोम बोम तारक बोम। বোম বোম তারক বোম। বুঝলি তো গনা, এইভাবেই আমার তারকেশ্বর রূপীর মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ পিতা, এ তো এক চমৎকার কাহিনী। আমি এতে অভিভূত হয়ে পড়লাম। নারায়ণ নারায়ণ, আমি এই গল্প বাবা ইউটিউবে লাইভে দেব, আমি পুরো ভাইরাল হয়ে যাব। বাবা বাবা, আমি ভাবছি আপনার এই তারকেশ্বর মন্দিরে পায়ে হেঁটেই যাব বাঁক নিয়ে। আমার পা ফেটে গেলেও কষ্ট করে আপনাকে আমি দর্শন করার জন্য অবশ্যই যাব। ওরে মরকট, তোর সামনে আমি থাকতেও আবার তারকেশ্বরে যাবি? আমাকে কে দর্শন করে তোর স্বাদ মিটছে না রে? এইভাবেই তারকেশ্বর মন্দির হলো ভক্তির প্রতীক, যেখানে কষ্টের মধ্যেই আশীর্বাদ জন্মায়।